তৃণমূল নেতার তোলাবাজি বন্ধ করতে হবে এই দাবিতে শ্রীরামপুর থানা এলাকার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে বিস্কুট কারখানায় গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ। ঘটনাস্থলে আসেন চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। উত্তেজনা থাকায় পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ আসে। ওদের সমস্যা আছে, আমি বলছি গেট বন্ধ করে এরকম প্রতিবাদ করবেন না। আমি কাল বা পরশু দিন আসব। তোমাদের মাঝখানে কেউ কোনো দালালি যদি নেয়, কাউকে দালালি দেওয়া যাবে না। আমি লেবারদের প্রাপ্ত, ওয়ার্কারদের প্রাপ্ত তারাই পাবে। আর কোনো কারখানা বন্ধ হয় সেটা আমি কোনো দিন চাইবো না, কারণ কি পশ্চিমবঙ্গে খুব অভাব আছে। কারখানাটাও ভালো করে চলুক, আর লেবারদের মাঝখান থেকে কেউ কাটমানি করবে সেটাও করতে দেবো না। আমি বলে দিচ্ছি, তোমাদের সাথে তোমাদের এমএলএ আছে, কারখানা এসে বসে কথা বলবো। যে মালিক থাকুক, ওরা 10 জনের 5টা মহিলা 5টা পুরুষ মিলে ওরা 10 জনের টিম বানাবে। তাদেরকে নিয়ে বসে যদি কোনো সমস্যা থাকে সেটা আমি এসে মিটিয়ে দেবো। বললাম সবাই নিজে নিজে কাজে যাও, সব চলে গেছে, সব ছেলে ভালো। মানুষদের কাছে দেখো থাকতে হবে। 100% এখানে তো কয়েকটা লেবার তো সুদর্শন বরের নাম নিয়েছে। আমি চাই কোনো বর হোক, কাউকে যেই হোক, আমি জানি না কে আছে, কিন্তু নিশ্চয়ই শুনেছি এক্স পঞ্চায়েত সভাপতি কি ছিল। যাই হোক, আমার বলার হচ্ছে যে যত বড় হনু হোক, আমরা কিন্তু মাঝখানে যদি কাটমানি কেউ করে তাকে আমরা ছাড়বো না। আমাদের সমস্যা মাইনে নিয়ে আমরা 12 ঘন্টা যে ডিউটি করি, আমরা তার জন্য কোনো পয়সা পাই না। ভয় দেখাতো বসিয়ে দেওয়া হবে, বাদ দেওয়া হবে, পুরো মানে কাজে নেওয়া হবে না। তৃণমূল লোকেরা হ্যাঁ কারখানায় আসতো, ভয় দেখাতো, বলতো কোনো ইউনিয়নবাজি চলবে না, কোনো কথা হবে না, ভয় দেখাতো। আমরা ভয়তে জড়সড় হয়েছিলাম, কিন্তু আর আমরা কাউকে ভয় পাই না। এতদিন আমরা ঠিক জায়গায় এসে গেছি। এটা যদি 5 বছর আগে হতো তাহলে আরো ভালো জায়গায় আমরা ঠিক থাকতাম। আমরা খুব অসহায় মানুষ, আমাদের একার উপর সব সংসার চলে। 12 ঘন্টা হ্যাঁ সব নেতারা আছে, নেতারা সব আছে। কন্ট্রাক্টররা কোনো কিছু হলে পয়সা কেটে নেবে, 1 ঘন্টা মাইনাস। অথচ নাইটে ডিউটি করি, টিফিনে পয়সা দেবে না। না সব লোকালের কন্ট্রাক্টর, হ্যাঁ সব দল, সব একই দলে, সব তৃণমূল। আমরা যে 17 বছর ফ্যাক্টরিতে কাজ করছি, ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, অথচ এর ওপর অত্যাচারও হচ্ছে। 23 দিন অ্যাটেন্ডেন্স না হলে 50 টাকা কেটে নেবে পার ডে। তাহলে আমরা সাধারণ মানুষ কি করে চলবে? এবং যার ডিউটি নাইট ডিউটি, তোমাকে এখনই মিছিলে যেতে হবে, নালে বসিয়ে দেবো। তৃণমূলের মিছিলে যেতে হবে, নালে বসিয়ে দেবো। এবং সানডেতে কাজে আসতে হবে, কোনো ফ্যাসিলিটি নেই, না এলে তোমাকে বসিয়ে দেবো। এই ধরনের নানান অত্যাচার। হ্যাঁ তৃণমূলের নেতারা হ্যাঁ আসতো এখানে, এখানেই ওটা বসা সবসময় আর কি। না সেরকম সুযোগ পাইনি, জানি কাকে জানাবো, সবই তো এক গইলের গরু। এখন সরকার পরিবর্তন হয়েছে, সেই জন্য আমরা একটা সুযোগ পেয়েছি, এছাড়া কোনো আমরা সুযোগ পাইনি বলার কাউকে। 12 ঘন্টা ডিউটি করতে আসি, কিন্তু 12 ঘন্টা ডিউটি করি তো, কিন্তু ঠিক মতন পয়সা দেয় না। পয়সার কথা বললেই ওরা ঝামেলা করে, বলবে বেশি কথা বললেই বসিয়ে দেবো। তারপরে কোনো দুর্গা পুজো, তারপরে পুজো হচ্ছে, আমার টাকা দরকার নেই, কিন্তু কোম্পানি থেকে প্রত্যেক বছর 110 টাকা করে 100 টাকা করে কাটে। আবার দুর্গা, আবার ওদের পাড়ায় শিব পূজা হবে, তার জন্য 50 টাকা করে কেন কাটবে আমাদের থেকে? বড়বাবুর পাড়ার লোক প্রত্যেকবার কাটে, কেন আমরা দেবো? সুদর্শন প্রত্যেকবার আমাদের থেকে হ্যাঁ তৃণমূলের দল করে।